হাউসফুল 5 কি হাউসফুল ফ্র্যাঞ্চাইজির সব থেকে বাজে সিনেমা? হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও প্রিভিয়াস কে তোমার সাথে আমি রিও। আমি রৌনক। আজকে আমরা চলে এসেছি হাউসফুল 5-এর রিভিউ করতে, যেটা আমরা জাস্ট কিছুক্ষণ আগে হল থেকে দেখে এলাম। প্রথমত বলে দিই, আমরা হাউসফুল 5-এর এ ভার্সনটাকে দেখেছি। সো কেমন লাগলো আমাদের এই সিনেমাটা? দেখো, সত্যি কথা বলতে কি, যে হাউসফুলের যে টোটাল পরপর যে সিনেমাগুলো বেরিয়েছিল 1, 2, 3, 4 অ্যান্ড 5 এখন বেরিয়েছে। সো তার মধ্যে যেটা বলার, যে এই হাউসফুল 5 হলো হচ্ছে সব থেকে হাউসফুলের ফ্র্যাঞ্চাইজি সব থেকে একটা উইকেস্ট সিনেমা। এবার এই উইকেস্ট সিনেমার মধ্যে একটা কথা আছে, যে সেখানে কি তাহলে কিচ্ছু নেই? তাহলে কি আমরা 2 ঘন্টা 30 মিনিট ধরে বসে ওখানে গাবজাল দেখতে গেলাম? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, যে একমাত্র যেটা কাজ করেছে এখানে, ওয়ার্কস করেছে ভীষণ ভালো, সেটা হলো অক্ষয় কুমারের ক্যারেক্টারটা। কারণ সে কিন্তু ভীষণ ভালো চেষ্টা করেছে এখানে, এবং তার যে মানে এই মানুষকে হাসানো বা তার যে এন্টারটেনমেন্ট যে ব্যাপারটা, সেটা কিন্তু সে ভীষণভাবে ফোটানোর চেষ্টা করেছে। তার টাইমিং, কমেডি টাইমিং, রাইট, খুব কমেডি সুন্দর। টাইমিংটা কিন্তু ভীষণ ভালো, যেটা এখানে ওয়ার্কস করেছে খুব ভালো। এছাড়া এখানে যেমন তোমার রিতেশ দেশমুখ আছে, এই যে অভিষেক বচ্চন রয়েছে, এবং আরো অনেকে যারা রয়েছে, নানা পাটেকর, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ। রাইট, এদের ক্যারেক্টারগুলো ঠিক আছে, মানে তারা চেষ্টা করেছে, যেহেতু তারা নো ডাউট ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস, নো ডাউট, সো সেই কারণের জন্য তারা চেষ্টা করেছে। কিন্তু ওই যে হাউসফুল মার্কা যে একটা থাপ্পা যেটা লাগানো ছিল, সেটা কিন্তু যেন কোথাও গিয়ে এখানে মিস করলাম। এবার এখানে একটা প্রবলেম দাঁড়িয়েছে, সেটা হলো তাহলে ওখানে লোকে যে সারা হল, অ্যাকচুয়ালি আমরা যেখানে দেখতে গিয়েছিলাম সেখানে হাউসফুল, বলতে গেলে হাউসফুল দেখতে গিয়েছে। সো সেই রকম অডিয়েন্স এত হেসেছে, এত সিটি দিয়েছে, তাহলে সবাই কি খারাপ? তাহলে কি তারা সিনেমার কিছু জানে না? অ্যাকচুয়ালি দেখার বিষয় হচ্ছে এটা, যে দেখো, তোমাকে হাসাচ্ছে, তুমি যদি এখন গিয়ে সেখানে স্টোরি খুঁজতে যাও, এটা টু বি নোটেড, একদম বলে দিচ্ছি, তুমি যদি সেখানে গিয়ে স্টোরি খোঁজো, তাহলে বলবো তুমি হাউসফুল দেখতে যেও না, কারণ তুমি সেই অডিয়েন্সই নও, কারণ সেই ধরনের সিনেমা তোমাকে প্রেজেন্ট করা হচ্ছে না। সেখানে তুমি পুরোপুরি খুঁজতে যাও হচ্ছে কমেডি। কি করে কমেডি হচ্ছে, কোথা থেকে হাসছো তুমি, কীভাবে হাসানো হচ্ছে তোমাকে, সেটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। সেখানে র্যান্ডামভাবে মানে চেষ্টা করা কমেডি অফ এরার্স ঘটছে, মানে একটা শেষ হচ্ছে আরেকটা শুরু হচ্ছে, মানে কোনো স্পেস নেই, ব্রেথ টেকিং এর কোনো স্পেস নেই, জাস্ট হয়ে যাচ্ছে আর তোমাকে হাসিয়ে যাচ্ছে। এবং সত্যি কথা বলতে কি, যে তোমাকে কাতুকুতু দিয়ে হাসানো হচ্ছে, তোমাকে সিচুয়েশনাল কমেডি করা হচ্ছে, রাইট, স্ল্যাপস্টিক কমেডি করা হচ্ছে, বিহেভিয়ার দিয়ে কমেডি করা হচ্ছে, অনেক কিছু ঘটছে, অনেক রকম কমেডি আমাদের ব্যবহার করেছে, যেখানে হেসেছে লোকজন। এবার সেখানে কিছুটা আইদার তোমার জোর করে, বা কিছুটা হয়েছে নর্মালি তোমার হাসিটা পাবে। এবার এমনটা নয় যে, যেমন ধরো কিছু, এই যখন এই নানা পাটেকরের যে চরিত্রটা বলো, বা এই যে জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্তের যে ক্যারেক্টার, সেইগুলোর ক্ষেত্রে যেগুলো কমেডিগুলো আসছিল, সেগুলো ঠিক ওয়ার্কস করেনি, মানে সেগুলো জোর করে একটা হাসানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু ধরো অক্ষয় কুমার যখন রয়েছে, কমেডি যখন করছে, ফ্রেমে যখন আসে তখন ভালো, খুব ভালো টাইমিং। অক্ষয় কুমারের এন্ট্রি থেকে শুরু করে তার প্রেজেন্সটাই, তার স্ক্রিন প্রেজেন্সটাই কিন্তু একটা সেরা হয়েছে। এবং সত্যি কথা বলতে কি, যে হ্যাঁ, একটা হোমাজ রাখা হয়েছে হাউসফুল 1 বা হাউসফুল 2, সে একটা হোমাজ এখানে ক্রিয়েট করা হয়েছে, যেটা তোমরা গল্পটা প্রত্যেকেই জানো, আমি গল্পটা নতুন করে কিছু বলছি না। এখানে বাবা রঞ্জিতের ক্যারেক্টারটা যেভাবে আনা হয়েছে, ইম্পর্টেন্ট ক্যারেক্টার, বাবা রঞ্জিত এখানে এসছে, এবং সে মারা যাওয়ার পর তার সম্পত্তিগুলো $69 বিলিয়ন যে সম্পত্তি, সেগুলো তার যে ছেলের নামে করে দেওয়া হবে। এবার আসল জলিকে, এটা নিয়ে হচ্ছে গল্পটা, যেখানে সে খুঁজতে যাচ্ছে আসল জলি। সেখানে 3 জনের ইন্ট্রোডিউস হচ্ছে, যেটা তোমরা প্রত্যেকেই জানো, যে এখানে রিতেশ দেশমুখ, মানে অক্ষয় কুমার এবং অভিষেক বচ্চন। এবার আসল জলি, কে আসল, সেটাই হচ্ছে গল্প, সেটাই গল্প। এবার সেটার জন্য কিন্তু কে আসল জলি, তার জন্য কিন্তু তোমাদের হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। এবং সিনেমাটার প্রচার কিন্তু ভীষণ ভালো, সিনেমাটা অডিয়েন্স কিন্তু রয়েছে, অডিয়েন্সের অ্যাকসেপ্টেন্সও ভালো, রাইট, এবং অডিয়েন্স কিন্তু দেখতে যাচ্ছে, তাই বলে কিন্তু অডিয়েন্স খারাপ নয়, যে অডিয়েন্স যারা দেখতে যাচ্ছে তারা ডট ডট মার্কা লোকজন, তাই জন্য হয়তো তারা যাচ্ছে, তা কিন্তু নয়। অডিয়েন্স কিন্তু যাচ্ছে অ্যাজ আ হাউসফুল, যেহেতু হাউসফুল একটা আলাদা জায়গা আমাদের কাছে, অ্যাজ আ হাউসফুল লাভার, রাইট, সেই কারণের জন্য যাচ্ছে, এবং হাসছেও। এবার হাসিটা এমন নয় যে তোমাকে, মানে তুমি পয়সা দিয়ে দেখতে গেছো বলে তুমি ওখানে হাসছো, হাসিটা জোরে জোরে শোনা যাচ্ছে, হ্যাঁ একদম, সেখানে আসছে। এবং যখন নানা পাটেকরের এন্ট্রি হচ্ছে, সেখানে সিটি পড়ছে রীতিমতন, সেই জায়গাগুলো কিন্তু ভীষণ ভালো কাজ হয়েছে। ওভারঅল বলতে গেলে একটা ওয়ান টাইম ওয়াচেবল সিনেমা, তোমরা গিয়ে হলে দেখো।
হেসে আসো একটু। হেসে আসো, কারণ আমি বলবো না যে এটা স্ত্রী টুর মতন তুমি হাসবে, একদমই বলবো না। আমি যদি তুলনা করতে যদি যাই, স্ত্রী টুর হাসিটা হচ্ছে নর্মালি হাসা, মানে সেখানে তোমাকে জোর করে হাসানো হয়নি। কিন্তু হাউসফুল 5-এ হ্যাঁ আছে, কিছু কিছু পার্ট আছে যেগুলোতে হচ্ছে জোর করে হাসানোর জায়গা, বা কিছু ভালগার সিন রয়েছে যেখানে কিছু জায়গাতে অ্যাক্ট্রেসদের প্রেজেন্টেশনটা এমন করে করা হয়েছে যেগুলো কিন্তু একটু হলেও খারাপ লেগেছে। সেই জায়গাগুলো বাদ দিলে আমার মনে হয় একটু বেটার হতো। এবং 2.5 ঘন্টার যে ডিউরেশনটা সেটাকে টেনে হিচড়ে একটু বড়ই করা হয়েছে। এটা মোটামুটি 2 ঘন্টা 5-10 মিনিটের মধ্যে চলে আসার কথা, কিন্তু এটা যেহেতু বুঝতেই পারছো প্রচুর টাকা সজিত, নারিয়েলওয়ালা রাইট, তার প্রচুর টাকা, এবং হাউসফুলের যেহেতু প্রচুর ফ্যান বেস ফ্যান বেস, আর বহুত স্টার, বহুত স্টার, মানে হিউজ স্টার কাস্ট স্টারকাস্ট রয়েছে, সেই কারণের জন্য ওটাকে টেনে হিচড়ে বড় করা হয়েছে। সবাইকে স্পেসও দিতে হয়েছে। নেগেটিভ দিক বহুত রয়েছে সিনেমাতে, পজিটিভ দিক বলতে এটাই অক্ষয় কুমার, কারণ তার জন্যই সিনেমাটা দেখতে যাওয়া এবং তার জন্যই সিনেমাটা দেখা, সেই জন্যই সিনেমাটা গিয়ে দেখো। সো এই ছিল হচ্ছে আজকে হাউসফুল 5 রিভিউ। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।